বাঁকুড়ার কোতুলপুরের দিকেও নজর রাখতে হবে। কোতুলপুরে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। বাড়ির সামনে রাস্তায় পতাকা টাঙানোর বাধা, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করল বিজেপি। মারধরের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হলো এবার তৃণমূল। বাড়ি ভেঙে আবারও মৃত্যু এবার নদিয়ায়। যে খবর আমরা পাচ্ছি, বাড়ি ভেঙে রানাঘাটে সবজি বিক্রেতার মৃত্যু। অভিযোগ পুরসভার নজরদারির অভাবে বহু বছরের পুরনো বাড়ি ভেঙে পড়ে। রোজের মতো সেখানে আজও বাজার বসেছিল। আচমকা বাড়ির একাংশ ভেঙে এক সবজিওয়ালার মাথায় পড়ে। তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, যখন দীর্ঘদিন এই এলাকায় বাজার বসে, তার মানে এই বাড়ি তো প্রত্যেকের নজরে আসার কথা, তাহলে পুরসভার নজরদারি কোথায় ছিল? কেন যারা সবজি বিক্রেতা নয় তাদেরকে সরিয়ে দিয়ে দেওয়া হতো, নলে বাড়ি নিয়ে কোনো একটা ব্যবস্থা করা হতো? যে কোনো একটা তো করা উচিত ছিল মহাদেব। একদমই, দেখো পোস্ট কিন্তু মানুষ তুলছেন, টিভি 9 বাংলা তাদেরই কথা দেখাচ্ছে। আমি দেখো রানাঘাট স্টেশন ঠিক তার সামনে যে বাজারটি, অর্থাৎ রেল বাজার বলে যেটি চিহ্নিত, তার ভাঙা ভগ্নদশায় অবস্থায় পড়ে রয়েছে বিল্ডিংটি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ জানাচ্ছেন। আর এই যে নিচের অংশে যেখানে দেখতে পাচ্ছ যে ইটগুলি ভেঙে পড়েছে, সেখানে কিন্তু একাধিক সবজি বিক্রেতা তারা সবজি বিক্রি করতেন। যদিও যে যখন দুর্ঘটনাটি ঘটে তখন সেই পরিমাণ লোক না থাকার কারণে বা বিক্রেতারা সবাই আসতে পারেননি, হয়তো একজন বা দুজন ছিলেন, তারই মধ্যে তার দুর্ঘটনার মধ্যে পড়ে। আমি একটু বাজারের সভাপতি রয়েছে, তার সাথে কথা বলবো। দুর্ঘটনা যখন ঘটেছিল তার আগে কি তারা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছ থেকে বা পৌরসভার কাছে জানিয়েছিলেন? কোনো না, আমরা পৌরসভার কাছে শুধুমাত্র এই বিল্ডিংটা নয়, রানাঘাট শহরের বিভিন্ন বিল্ডিং যারা আছে, বিশেষ করে বাজারের ভেতরে, সেই সমস্ত বিল্ডিংয়ের ভাঙার জন্য একটা নোটিশ দেওয়ার জন্য আবেদন করেছিলাম। পৌরপতি আজকে আমাদের এখানে এসেছিল, এসে তিনি আমাকে বললেন যে প্রত্যেকটা জায়গায় আমরা করে নোটিশ করেছি, কিন্তু ভাঙার ব্যবস্থা করা যাচ্ছে না। এই কারণেই আইনি জটিলতা আছে যে কে ভাঙবে, কারা ভাঙবে, কিন্তু নোটিশ আমি করেছিলাম। একদমই, দেখো এইভাবেই কিন্তু একাধিক পৌরসভা রয়েছে যেখানে এইভাবে ভগ্নদশা অবস্থায় রয়েছে, বিপজ্জনক অবস্থা রয়েছে, যখন তখন মানুষের প্রাণ চলে যেতে পারে তেমন কিন্তু রয়েছে। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা কারণে তারা নাকি ভাঙতে পারছেন না, এমনটা কিন্তু একাধিক পৌরসভারই কথা, যে তারা বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হচ্ছেন, ভাঙতে পারছেন না, বা পেছনে কোনো মদত রয়েছে বা কোনো শ্রেণীর হাত রয়েছে যে কারণে তারা সরাসরি কাজটি করতে পারছেন না। আমি আরেকবার বিল্ডিংটা দেখাবার চেষ্টা করব কীভাবে এখনও ভগ্নদশা রয়েছে। পৌরসভা বলেছে যে আজকে এটি ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কেন এই ব্যবস্থা, কেন প্রতিটা ক্ষেত্রে এটাই হচ্ছে যে আগে দুর্ঘটনা ঘটছে, তারপরে মনে হচ্ছে যে এটা করা উচিত বা এটা করা উচিত নয়। নজর রাখো তুমি মহাদেব। আর এবার হাড়োয়ায় সম্পত্তিগত বিবাদের জেরে সংঘর্ষ, আহত 10 জন। সংঘর্ষের ঘটনায় আটক 4। ভোটের মুখে ভাটপাড়ায় তৃণমূলে ফের ভাঙন। পদ্ম শিবিরে যোগদান তৃণমূলের যুব নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে। বিজেপিতে যোগ দিলেন প্রায় 200 জন তৃণমূল কর্মী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে যোগদান করেন। পাশাপাশি গেরুয়া শিবিরে যোগ দিলেন সিপিএম এর 23 জন। তৃণমূল কংগ্রেসে যদি আপনি তোলা তুলে যদি নেতাদেরকে পয়সা দেন তাহলে হচ্ছেন আপনি নেতা, আর যদি তোলা না তুলতে পারেন, সাধারণ মানুষের জন্য যদি কাজ করেন, তাহলে আপনাকে নেতা মানবে না এবং কাজ করতে গিয়েও আপনাকে বাধা দেবে। ব্যারাকপুরের মানুষ সরাবে জঙ্গলরাজকে, হারাবে কাটিবাজকে। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট উনি হচ্ছেন সব থেকে বড় শেখ শাহজাহাঁ, উনি হচ্ছেন সব থেকে বড় কাটিবাজ। তৃণমূলের ঘরটাই থাকবে না, তৃণমূলের ঘর উড়ে যাবে। পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে পার্টি আর সরকার রাখা যায় না, এটা প্রমাণ হয়ে যাবে। প্রিয়াঙ্কুরের আগেই বিজেপির সাথে যোগাযোগ ছিল বলে ওকে আরটিএর পর থেকে সরিয়ে দিয়েছিল পার্টি। বলছে ওর যে ওয়াইফ আছে কাউন্সিলর, সেও বিজেপিতে যোগদান করে। কোনো অসুবিধা নেই, এটা আমাদের ধরার মধ্যে ছিল। আর ধূপগুড়িতে অভিষেক সভা করে এলাকা ছাড়তেই তৃণমূলে দেখা গেল ভাঙন। ধূপগুড়ি মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 22চালা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, বর্তমান তৃণমূল বুথ সভাপতি সহ শতাধিক কর্মী সমর্থকরা তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান। যত আসবে তত আমাদের দিকে চলে আসবে। বুঝতে পারছেন কার উপর ভরসা আছে, কার উপর ভরসা নেই। মোদিজির উপর সবার আস্থা আছে, ট্রাস্ট, বিশ্বাস আছে, যেটা ওদের
যতই লোক নিয়ে যাক আর ইয়ে করুক, প্রচার করুক, ইয়ে করুক, অমুক করুক, তমুক করুক, মানুষ আর বিশ্বাস করতে পারে না। দক্ষিণ ভারতে বিজেপির জন্য সমর্থন উৎসাহ ব্যঞ্জক। এনডিএর 400 পারে বড় ভূমিকা থাকবে দক্ষিণের। মাদুরাইয়ে রোড শোয়ের পর প্রত্যয়ী বার্তা অমিত শাহের। দুর্নীতি ইস্যুতে ডিএমকে এবং এআইডিএমকে কে এক বন্ধনীতে রেখে আক্রমণ মোদির সেনাপতির। ভিড়ে ঠাসা রোড শো থেকে তার বার্তা, দুর্নীতির বিরুদ্ধে জনরোষ এবার ইভিএমে আছড়ে পড়বে। ইন্ডিয়া জোটকেও তীব্র কটাক্ষ অমিত শাহের। दक्षिण में 400 पार का किस तरीके से आप लोगों को लगता है कि ये संभव हो पाएगा? देखिए, जहां तक तमिलनाडु का सवाल है, इस बार हमें अपार जन समर्थन मिल रहा है। आप मदुराई में देखें, इस प्रकार का जन समर्थन मदुराई में मिलना भारतीय जनता पार्टी के लिए बहुत उत्साह का वर्धक है। यहाँ की जनता, तमिलनाडु की जनता एआईडीएमके और डीएमके दोनों पार्टियों के भ्रष्टाचार से त्रस्त हो चुकी है और वो इस बार मोदी जी के साथ है। सनातन को लेकर बहुत सारे सवाल हैं। यहाँ पे आपने देखा होगा कई सारे ऐसे पॉलिटिशियन हैं जो सनातन को लेकर सवाल करते रहे हैं। देखिए, सनातन के विरोध के कारण भी डीएमके पर गुस्सा है और राम मंदिर की प्राण प्रतिष्ठा के विरोध के कारण भी डीएमके पर गुस्सा है। मगर सबसे बड़ी बात है, करप्शन के कारण ये दोनों पार्टियों पर बहुत बड़ा गुस्सा है। एक बार तमिल संगम और काशी संगम जैसे प्रोग्राम किया भारतीय जनता पार्टी ने, आपको लगता है इन सभी का असर पड़ा है यहाँ पे? निश्चित रूप से असर पड़ता है, परंतु इस बार हम तमिलनाडु में बहुत अच्छी शुरुआत करने जा रहे हैं। एक आखिरी सवाल, इंडिया गठबंधन को किस तरीके से देखते हैं ओवरऑल आप यहाँ पे? देखिए, इंडिया गठबंधन का ये परंपरागत क्षेत्र रहा है, मगर इस बार हम बहुत बड़ा डेंट लगाएंगे, इसका मुझे भरोसा है। निश्चित रूप से बड़े डेंट लगाने की बात है और बता रहे हैं कि 400 पार में दक्षिण का काफी योगदान होगा। कैमरामैन वीरेंद्र मौर्य के साथ कुमार कुंदन, TV9 भारतवर्ष, मदुरई।